আচ্ছা, আগে জিলাপিটা খাই নাকি কাবাবটা? খুব মজা হয়েছে। কিন্তু বাবা, তুমি শুধু পানির গ্লাস হাতে বসে আছো। তুই খা মা, আমার দিকে তাকাতে হবে না। আমার প্রেশারটা মনে হয় আর একটু বেড়েছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। বাবা, আমার কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে খাবারে অতিরিক্ত তেল, আর একা একা খেতে একদম ভালো লাগছে না। জোর করে খাস না মা, নষ্ট হলে হোক, শরীর আগে। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। এত খাবার অথচ মনের মধ্যে কোনো শান্তি নেই। পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে। পাপের বোঝা নামিয়ে নিতে করো রে আমলদান। ঈমান তোমার নাও গুছিয়ে ওগো মুসলমান, শোনো শোনো ভুবন জুড়ে। মা, আজকে খিচুড়িটা অন্য যে কোনো দিনের চেয়ে বেশি মজা হয়েছে। হবে না কেন? এতে যে একজন রোজাদারের দোয়া মিশে আছে। মিনা, তুই যে আজ নিজের খাবারটা দিয়ে দিলি, তোর একটুও খারাপ লাগেনি? ক্ষুধা লাগেনি মা? ওই দাদু যখন খাচ্ছিলেন, ওনার মুখের হাসি দেখে আমার মনে হলো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে লাখ শুকরিয়া। কি রে ঋতু, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিস। শরীর খারাপ নাকি? আর বলিস না মিনা, কাল ইফতারের পর থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কেন, কি হয়েছে? লোভ মিনা, লোভ। কাল টেবিলে এত পদের খাবার ছিল, আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। সব একটু একটু করে টেস্ট করতে গিয়েই বিপত্তি। ইফতারের আধ ঘন্টা পর থেকেই শুরু হলো পেটে ব্যথা আর বমি। সারা রাত ঘুমাতে পারিনি, সেহরিতে উঠতে পারিনি, শুধু পানি খেয়ে রোজা রেখেছি। ইস, খুব কষ্ট হয়েছে তোর। আসলে সারাদিন খালি পেটে থাকার পর ভাজা পোড়া খাওয়া ঠিক না। শুধু কি তাই, বাবা অসুস্থতার জন্য কিছুই খেতে পারলেন না, আর আমি অসুস্থ হলাম খেয়ে। শেষমেশ এত দামি খাবারগুলো সব নষ্ট হলো। সকালে কাজের বুয়া সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। খুব অপরাধ বোধ হচ্ছে রে। খাবারের অপচয় হলো, আবার খেয়ে শরীরও খারাপ হলো। আল্লাহ মাফ করুন। আসলে কি জানিস, আমাদের পেট ভরার জন্য খুব সামান্য খাবারই যথেষ্ট। আচ্ছা মিনা, সত্যি করে বলতো, তোদের ইফতার কেমন ছিল? বিশ্বাস করবি কিনা জানি না, আমার জীবনের সেরা ইফতার ছিল গতকাল। পেট হয়তো পুরোপুরি ভরেনি, কিন্তু মনটা কানায় কানায় পূর্ণ ছিল। ইফতারের ঠিক আগে একজন ক্ষুধার্ত বৃদ্ধ ভিক্ষুক এসেছিলেন। আমি আমার ভাগের পুরো খাবারটা উনাকে দিয়ে দিয়েছিলাম। উনি যখন দোয়া করছিলেন, তখন মনে হলো আল্লাহ আমার উপর খুব খুশি হয়েছেন। রাতে আমি খুব আরামে ঘুমিয়েছি। তুই তোর নিজের খাবার দিয়ে দিলি, আর আমি এত খাবার থাকতেও শান্তি পেলাম না, উল্টে অসুস্থ হলাম। শান্তি তো ত্যাগেরই, ভোগের নয়। আমি হেরে গেছি মিনা। দামি খাবার, বড় বাড়ি, এসব দিয়ে আমি যা পাইনি, তা তুই ভাঙা বাড়ি থেকেও তা পেয়েছিস। আমি শুধু পেট ভরতে চেয়েছি, আর তুই চেয়েছিস আল্লাহকে খুশি করতে। আমি আজ বুঝতে পারছি, সুখ বিরিয়ানি থেকে আসে না, সুখ আসে ভাগ করে খাবার মধ্যে। তুই মন খারাপ করিস না বান্ধবী, আল্লাহ তোকে বোঝার তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা। এখনো তো পুরো রমজান মাস বাকি, তুই চাইলে অনেক কিছু করতে পারিস। হ্যাঁ, বাকি সময়টা নষ্ট করব না। আমি আজই বাবার সাথে কথা বলবো। আমাকে কিছু একটা করতেই হবে। এই স্বার্থপর জীবন আমার আর ভালো লাগছে না। পাপের তরি ডুবিয়ে দিয়ে ধরো পুণ্যহাল, এলো ফিরে মুমিনের ওই খুশির মহাকাল। আজ শরীরটা কেমন তোর? কাল তো সারা রাত কষ্ট পেলি। শরীর এখন একটু ভালো, কিন্তু মনটা ভালো নেই। আমি তোমার সাথে একটা জরুরি বিষয় কথা বলতে এসেছি। বিষয়? আবার কি কোনো দামি খাবারের বায়না, নাকি নতুন ঈদের জামা? না বাবা, আমি আর কোনোদিন দামি খাবারের বায়না করব না। আমি চাই আজ থেকে আমাদের ইফতারের মেনু এবং নিয়ম দুটোই পরিবর্তন হোক। তুই কি চাস সেটা বল। তুই যা বলবি আমি তাই করব। বাবা, গতকাল আমাদের বাড়িতে খাবারের পাহাড় ছিল, কিন্তু খাওয়ার মানুষ ছিল না।
খাবারগুলো পচে নষ্ট হয়েছে, অথচ আমার বান্ধবী মিনা গতকাল নিজের ভাগের খাবার এক ভিক্ষুককে দিয়ে আধ পেটা খেয়ে রোজা ভেঙেছে, তবুও ও আমাদের চেয়ে অনেক বেশি শান্তিতে আছে। গতকাল খাবার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে মা। আমি সারা জীবন ভেবেছি টাকা দিয়ে সব সুখ কেনা যায়, তাই তোদের জন্য দামি খাবার এনেছি, দামি পোশাক এনেছি, কিন্তু তুই আজ আমাকে শিখালি যে টাকার চেয়ে মনের বড়লোক হওয়া বেশি জরুরি। আমি চাই আজ থেকে আমাদের বাড়িতে আর 10 পদের ইফতার হবে না, আমরা সাধারণ খাবার খাবো যা স্বাস্থ্যের জন্য ভালো। আর তুমি ইফতারের জন্য যে বড় বাজেট রেখেছো তার অর্ধেক টাকা আমাকে দাও। আমি ওই টাকা দিয়ে মিনাদের মতো যারা গরিব, যারা ভালো করে ইফতার করতে পারে না, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করব। আজ থেকেই ব্যবস্থা হবে। তুই বাবুর্চিকে বল সাধারণ খিচুড়ি আর শরবত বানাতে, কিন্তু পরিমাণ হবে অনেক বেশি। আজ আমাদের বাড়ির গেট সবার জন্য খোলা থাকবে। গ্রামের কেউ যেন আজ না খেয়ে না থাকে, সেই দায়িত্ব আমাদের। দেখবি মা, আজ আমাদের ইফতারে কি শান্তি লাগে। যা মা, আয়োজন শুরু কর। আল্লাহ তোর মনের নেক আশা পূরণ করুন। পাপের তরি আরিয়া চৌধুরীর বাড়ির সামনে ইফতারের ঠিক আগে গ্রামের খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, এতিমখানার শিশু আর গরিব মায়েরা সারি বেঁধে বসে থাকে। মিনা ও তার মা রিহানাও সেখানে আসেন। সারিয়া চৌধুরী এবং ঋতু নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করেন। কিরে মিনা, কেমন লাগছে আজকের আয়োজন? এই তো, এটা তো স্বপ্ন মনে হচ্ছে। গতকাল দেখলি এক অহংকারী রাজকন্যাকে, আর আজ তুই সবার খাদেম। আল্লাহ মানুষকে কত দ্রুত পরিবর্তন করতে পারেন। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে বান্ধবী। সব তোর জন্য। তুই যদি আমাকে কাল ধাক্কাটা না দিতিস, আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় ভুলের মধ্যে ছিলাম। প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার মেহমান নন, আপনারা আল্লাহর মেহমান। এতদিন আমি ভুল পথে ছিলাম, একা খেয়ে সুখ খুঁজছিলাম। আমার মেয়ের ঋতু আমাকে সঠিক পথ দেখিয়েছে। আজ আপনারা আমাদের সাথে ইফতার করছেন, এটা আমার সৌভাগ্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে। রমজান আমাদের শেখায় একসাথে থাকা, ভাগাভাগি করা এবং ভালোবাসা ছড়ানো। শ্রেষ্ঠ সময় এই যে রমাদান।